কোরআন নাযিল হচ্ছে। রাসূল করিম বুখারী শরীফে এসেছে প্রতি রমজান মুবারকে হযরতে জিবরাইল আসতেন, হুজুরকে বলতেন হুজুর আপনি তেলাওয়াত করেন আমি শুনি, যতটুক নাজিল হয়েছে পড়েন। হুজুর পড়তেন, জিবরাইল শুনতেন, আবার জিবরাইল পড়তেন, হুজুর শুনতেন। এমনি করে করে যে বছর হুজুর ইন্তেকাল করবেন, হুজুরের জীবনের শেষ রমজান মুবারকে কোরআন নাজিল পরিপূর্ণ হয়ে গেছে। হযরতে জিবরাইল বলেন হুজুর কোরআন তো নাজিল তামাম হয়ে গিয়েছে, এবার আপনি পুরা কোরআন পড়ে আমারে শোনান। হযরতে রাসূল পুরাটা পড়ে 30 পারা পড়ে শোনায় দিলেন, জিবরাইল শুনলেন। এবার জিবরাইল বলেন হুজুর আমি তেলাওয়াত করতেছি আপনি শুনেন। হযরতে জিবরাইল 30 পারা পড়লেন, হুজুর শুনলেন। আবার হযরত জিবরাইল বলেন হুজুর এবার আবার আপনি পড়েন। হুজুর পড়লেন, জিবরাইল শুনলেন, আবার জিবরাইল পড়লেন, হুজুর শুনলেন। তার মানে হলো হুজুর যে বছর ইন্তেকাল করলেন ওই বছরের রমজান মুবারকে হযরত জিবরাইল 2 বার পড়েছেন, হুজুর শুনেছেন, আর হুজুর 2 বার পড়েছেন, জিবরাইল শুনেছেন, যাতে করে একটা জের জবর, একটা আয়াত, একটা সেমিকোলন যেন বাদ না পড়ে যায়। কোরআন কারীম মুখস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্থায়ী করার জন্য বাধ্যতামূলক করেছেন, নামাজের ভিতরে তেলাওয়াত করতে হবে। মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত করে সওয়াবের জন্য, সকালে পড়ে বিকালে পড়ে, অর্থ সহকারে বুঝে পড়ে, রাত্রে পড়ে দিনে পড়ে। পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআনে কারীম তেলাওয়াত হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ এটাকে তেলাওয়াত করতেছে, মুখস্থ করতেছে। এই কোরআন শরীফের ভিতরে রয়েছে সব কিছু। এর মধ্যে রয়েছে ইতিহাস, এর মধ্যে আছে বিজ্ঞান, এর ভিতরে রয়েছে দর্শন, ভূতত্ত্ব, উদ্ভিদতত্ত্ব, নৃতত্ত্ব, খতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান। এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি, সামাজিক নীতি, চুক্তি নীতি, বন্ধু নীতি, যুদ্ধ নীতি, মানুষের যা প্রয়োজন সবকিছু এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম। আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন, কোন কোরআন আমাদের শিখিয়েছেন, সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আমি নিজে না, এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে। কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ, কে তোমাকে নাজিল করেছে, এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন নিজেই তার জবাব দিতে পারে কিনা? কোরআন নিজেই বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করেছেন তিনি, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমারে নাজিল করেছেন। কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে, কেউ যদি প্রশ্ন করে, কোরআনে কারীম নিজে নিজের পরিচয় শোনায়, আমি কোথায় ছিলাম শোনো। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বরং এই কিতাব অতীব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল, আমি ছিলাম লৌহে মাহফুজে, সেখান থেকে এসেছি। যদি কেউ প্রশ্ন করে কোরআন কি, কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ, জবাব কোরআন নিজেই দেয়, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আবার অন্য আয়াতেও জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার পরে ফুরকান অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয়, অনেক নাম আছে। কোরআনের আরেক নাম ফুরকান। কোরআনের আরেক নাম কি? আল ফারকু বাইনাল হক্কি ওয়াল বাতিল। কোরআন হচ্ছে সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে, মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, যা সত্য এবং মিথ্যার মধ্যে তাফরিকা সৃষ্টি করে, সত্যকে মানুষকে বুঝিয়ে দেয়। তার নাম হচ্ছে ফুরকান। এবার যদি প্রশ্ন করা হয় ও কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলে,
বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছো, এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো? তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছো? এ প্রশ্ন যদি কেউ করে, কোরআন তার জবাবে বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো, কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময়? ওটা কি দিন ছিল না রাত ছিল? কোরআন তার জবাবে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবই, কেন নাজিল হয়েছে তুমি? এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি? মূল কাজটা কি? এই প্রশ্ন যদি করা হয়, কোরআনে কারীম তার জবাবে বলে শোনো কেন এসেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে। কিসের মধ্যে? অন্ধকার কি? অন্ধকার হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার সমাজতন্ত্র, অন্ধকার ধর্মনিরপেক্ষতাবাদ, অন্ধকার জাতীয়তাবাদ। মানুষের তৈরি করা যত মতবাদ সব কি? জোরে কোন সবগুলি কি? অন্ধকার। আজকে আসার সময় দেখলাম দেওয়ালে লেখা সমাজতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো। চিন্তা করলাম যারা লিখছেন তারা কি পাগল না ছাগল? কি আশ্চর্য কথা! এটা মাথা খারাপ, পাগল না মাথা গোল বুঝতে পারছেন? আমার বন্ধুগণ, এগুলি সব অন্ধকার। এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে কোরআন কিসের দিকে? আলোর দিকে। এবার যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে? মূল ফায়দাটা বুঝায় দাও, আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি? কোরআন তার জবাব দেয়, নিজের পরিচয় নিজে তুলে ধরে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহি